মব জাস্টিস বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, অভিমত বিএনপি মহাসচিবের। আর সংস্কার করতে হলে সবার সাথে কথা বলতে হবে বলেও জানান মির্জা ফখরুল। রাশেদুল কাদিরের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের ১.৫ মাস, এমন অবস্থায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গুলশানে সাংবাদিকদের সাথে অনানুষ্ঠানিক মতবিনিময় করেন বিএনপি মহাসচিব। দেশে যেসব বিশৃঙ্খলা ঘটছে তা বিচ্ছিন্ন কোনো ঘটনা না, বিপ্লবের সুফল নষ্ট করতে দেশে বিরাজনীতিকরণের প্রক্রিয়া চলছে বলে জানান মির্জা ফখরুল। একটা প্রতি বিপ্লবের ঘটনা ঘটানো, আপনার যে সুফল আমরা অর্জন করেছি সুফলটাকে নস্যাৎ করা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা বিরাজনীতিকরণের প্রক্রিয়াকে শুরু করার চেষ্টা করা। সব মিলিয়ে বিষয়গুলো আপনার খুব কমফোর্টেবল না। পার্বত্য চট্টগ্রামে যা ঘটছে তা আলোচনা করে সমাধান করা সম্ভব, জানান বিএনপি মহাসচিব। শুধু কি হিল ট্যাক্সের প্রবলেম তা বোধ হয় না, ওখানে সোশ্যাল প্রবলেমগুলো আছে, কিন্তু এই প্রবলেমগুলো তো আমরা সলভ করিনি দীর্ঘকাল ধরে। এই আওয়ামী লীগ গভর্নমেন্ট এত কথা বলেছে, চুক্তি করেছে, তারাও কিন্তু সেই প্রবলেমটা সলভ করেনি। সো এটাকে একদিনে তো আপনি পারবেন না, বসতে হবে, কথা বলতে হবে, তাদের সঙ্গে ইমিডিয়েটলি সেগুলোকে আপনার আলোচনা করে একটা জায়গায় নিয়ে আসতে হবে, এবং সেটা বাংলাদেশের স্বার্থেই আনতে হবে। বলেন, সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ করতে হবে সরকারকে। একটা গণপরিষদ তৈরি করতে হবে আগে, তাই না? সেই গণপরিষদ না হলে তো আপনি সংবিধান নতুন করে কী করবেন? তারপরে আইনগত দিকগুলো দেখে নিয়ে আপনি একদিনে সব কিছু পাল্টে দিতে পারবেন না, সেগুলো দেখতে হবে। তো অর্থাৎ যেটা সবচেয়ে বেশি নিরাপদ হবে, জনগণের সঙ্গে কথা বলে জনগণের ফুল ম্যান্ডেটটা নিয়ে যদি আপনি আমূল পরিবর্তন করতে চান বা আপনি নতুন করে লিখতে চান সেটা। এছাড়াও শেখ হাসিনাকে দেশে এসে বিচারের মুখোমুখি হবারও তাগিদ দেন মির্জা ফখরুল। উনি যদি সত্যিকার অর্থেই রাজনীতিবিদ হন, ওনার উত্তরে নিজে এসে আপনার এখানে ফেস করা। দলীয় প্রধান খালেদা জিয়া শারীরিকভাবে ফিট না থাকায় বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলেও জানান মির্জা ফখরুল। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।